হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে। চাকরিহারা চাকরি প্রার্থীরা মধ্যে একজন অত্যন্ত দুঃখজনকভাবে প্রকাশ করলেন, সেই তথ্যটা তোমাদের সামনে নিয়ে আসলাম। বলল, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বাড়ি বর্ধমান, 2005-এ মাধ্যমিক দিয়েছি, প্রায় 86% নম্বর পেয়েছে। উচ্চ মাধ্যমিকে নম্বর পেয়েছে 90%-এর কাছাকাছি। স্নাতকে বর্তমান উইমেন্স কলেজ থেকে ইংরেজি সম্মানিত সহ ফার্স্ট ক্লাস নিয়ে এবং তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ফার্স্ট ক্লাস সহ স্নাতক পাস করে রয়েছি। শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল ছোট থেকেই। বাড়িতে মা ছিলেন শিক্ষিকা, এখন অবসর নিয়েছেন। তাকে দেখেই বড় হয়েছি, আর মনে মনে একটাই ইচ্ছা লালন করে চলেছি, যেন মায়ের মতোই হয় শিক্ষিকা। সেই যুগে মা ফার্স্ট হয়েছিলেন। মাসি মেসোরা সবাই পিএইচডি করেছিলেন। তার পড়াশোনা ও গবেষণা জীবন আমি বেছে নিয়েছিলাম। অথচ সেই স্বপ্ন, সেই ইচ্ছে, আশা, ভবিষ্যৎ সবই এখন পুরোপুরি শেষ হয়ে গেল। হঠাৎ করে যেন অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হলো আমাকে। কেউ কিছু জিজ্ঞেস পর্যন্ত করলো না, কোনো কথা বলল না। দুম করে চাকরিটা চলে গেল। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বাড়ি বর্ধমান, 86% নম্বর পেয়েছি। তা সত্ত্বেও কেন আমি বঞ্চিত হব? আমি তো যোগ্য, মেধা। আমি তো ঠিক করেই পরীক্ষা দিয়েছিলাম এবং উত্তীর্ণ হয়ে যোগ্যর স্থান নিয়ে চাকরি পেয়েছিলাম। অথচ আমার চাকরি কেন গেল? অযোগ্যরাদের জন্য যোগ্যরা কেন বঞ্চিত হবে? এবং যারা যোগ্য আছে তাদেরকেও যেন চাকরি দেওয়া হোক, অযোগ্যদেরকে বাতিল করে। স্নাতক স্তরে পরে শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে আমি বিএড করি এবং বর্তমানে সরকারি বিএড কলেজ থেকে নেট এবং সেই দুই প্রার্থীতে উত্তীর্ণ হয়। পড়াশোনার পাশাপাশি গবেষণা আগ্রহ ছিল, তাই এমফিল করি একসঙ্গে বর্ধমান রাজ কলেজের মতো নামী কলেজে পড়েছি। 5 বছর সেখানে চাকরি করার পরে আমাদের স্টেট এডেড কলেজ টিচার বা সরকারি পোষণ কলেজ শিক্ষক পদে উত্তীর্ণ করা হয়। এছাড়া কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ ডাকও এসেছে। পড়াশোনার পাশাপাশি গবেষণা কাজও চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়ার ডায়াপেম্বার ওপর পিএইচডি করে ইতিমধ্যে আমার 5টি গবেষণার পত্রিকাও প্রকাশ হয়েছে। সব কিছু ছেড়ে আমি কিন্তু শিক্ষিকা পদে নিযুক্ত হয়েছিলাম, কিন্তু আজ অযোগ্যদের জন্য আমারও চাকরি যাচ্ছে। কী কারণে? আমার চাকরি কেন যাবে? আমি যোগ্য, মেধা, আমার চাকরি আমাকে ফেরত দেওয়া হবে, এটাই আমি আশা করি। এইভাবে তিনি নিজের কথাগুলো রাখলেন। দেখা যাক কী তথ্য উঠে আসছে একের পর এক। সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।